সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া, তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া, প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করানো, এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয়। আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না। আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না। স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিতর দিক থেকে। এগুলোর মূল কারণ হলো বদনজর। এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষের সামনে নিয়ে যাই তাদেরকে, এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দেই। তো বদনজরের ফলে যে ক্ষতিটা হয় তা মানুষ টের পায় না। ওষুধ খায়, ডাক্তারের কাছে যায়, টাকা পয়সা নষ্ট করে, কিন্তু এদিকে সে বদনজরের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, সে টেরও পাচ্ছে না। তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে, সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয়। এমনকি বাবা মারও বদনজর লাগে যখন সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছি, তখন আমাদের সুন্নাহ হলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যদি বলেন, ইনশাআল্লাহ সন্তানের প্রতি বদনজর লাগবে না।